একটি পুরানো ভিডিও, একটি পুরানো বক্তব্যকে কেন্দ্র করে সেই বক্তব্যে ভালো নাম লেখার গঠনমূলক আলোচনা ছিল। শুধুমাত্র দু একটি শব্দ শহরে একটু সামান্য সমস্যার কারণে, যার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন 3 বছর আগে। সেইটার কারণে 3 বছর পরে ওনারা শুধুমাত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য সেই ভিডিওকে সামনে নিয়ে এসে ওনারা আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, মুফতি আমির হামজা ভাইয়ের পক্ষে শুধুমাত্র গোটা কুষ্টিয়ার লোক নয়, সারা বাংলাদেশের মানুষ তৌহিদে জনতা ঐক্যবদ্ধ আছে। এ ধরনের ষড়যন্ত্র করে হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আমরা লক্ষ্য করেছি তাদের একজন শীর্ষ নেতা হত্যার হুমকি দিয়ে তারা একটি ব্যবসায় হত্যার হুমকি দিয়েছে। আমরা বিশ্বাস শুনে লক্ষ্য করছি সেই হুমকির কারণে সারা দেশে তাদের নেতাকর্মীরা উত্তীর্ণ হয়ে হামজা ভাইয়ের বিরুদ্ধে তারা বিভিন্ন মিছিল করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলতে চাই, যদি এই বক্তব্যের কারণে কোনো অঘটন ঘটে তাহলে ওই দলের শীর্ষ নেতাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, বিচার করতে হবে। আমরা বলতে চাই, আগামী দিনে আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্র সামনে দিতে পারি ইনশাআল্লাহ। জাতি হামজা ভাইয়ের পক্ষে আছে। আগামী নির্বাচন যেটাই হোক না কেন, যখনই হোক না কেন, ইনশাআল্লাহ সেদিকে জনমত থাকবে। তাই আমি বলতে চাই, আমরা সবাই হামজা ভাইয়ের ঐক্যবদ্ধ থেকে তার পিছনে আসি, ষড়যন্ত্র নস্বাত করে দেবো, এই আশাবাদ থাকতে পারে। আমি আমার সংযুক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।